নমস্কার বন্ধুগণ, আমি শ্রী নীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল হোয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো মিথুন রাশি। মিথুন রাশি জানুয়ারি 2025 নতুন একটি মাস আমাদের সকলের জীবনে শুরু হতে চলেছে। তো এই মাসটি মিথুন রাশির জন্য ঠিক কি নিয়ে আসতে চলেছে সেই নিয়ে বিস্তারিত কিছু জিনিস আলোচনা করব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দয়া করে দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য আমাকে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আসছি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে আপনারা কেমন থাকবেন, বা আপনাদের পারিবারিক যদি কারুর কোনো শরীর খারাপ থাকে বা স্বাস্থ্যের কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, তাহলে তাদের ক্ষেত্রেই বা কি নিয়ে আসতে চলেছে এই নতুন বছর জানুয়ারি 2025 মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। তো প্রথমেই বললাম স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বন্ধুরা এই মাসটা অর্থাৎ জানুয়ারি মাস কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিক অনেক বেশি ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু পরিবারে যদি কারুর কোনো সমস্যা, স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ মাইগ্রেনের সমস্যা বলুন, লিভারের সমস্যা বলুন, ইত্যাদি কোনো রকম কোনো বা ব্লাড প্রেশারের কোনো প্রবলেম বলুন, এইগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো একটু আপনাকে সম্মুখীন হতে হবে। তো সেই দিকে নজর আপনাদের রাখতে হবে। আপনাদের ফ্যামিলিতে যারা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদের উপরেও কিন্তু বিশেষভাবে আপনাদের নজর রাখতে হবে। আপনাদের নিজস্ব দিক থেকে বলতে গেলে স্বাস্থ্যের কোনো সমস্যা সেই রকম ভাবে জানুয়ারি মাসটায় দেখা যাচ্ছে না মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। দ্বিতীয়ত আসছি যে যারা চাকরি করছেন বা যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা অর্থাৎ জানুয়ারি 2025 আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে। তো বন্ধুরা, যারা আপনারা চাকরি করছেন বা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো সবার প্রথম যে এই মাসটায় কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই মাসটায় আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে ব্যয় বৃদ্ধি হবে। হতে পারে কোনো দামি জিনিস কেনার দিক থেকে হোক, বা পরিবারে কারুর শরীর খারাপের দিক থেকে হোক, বা কোথাও ভ্রমণের যাওয়ার দিক থেকে হোক, যে কোনো কারণে কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। তো সেই ব্যয় বৃদ্ধির একটা মার্জিন কিন্তু আপনাদের লাগানোর চেষ্টা করতে হবে, যাতে সেই ব্যয়টা যেরকম আপনার আয় হচ্ছে সেই অনুযায়ী যাতে আপনারা ব্যয় করেন, সেই রকম একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি আপনাদেরকে নিয়ে নিতে হবে। এবার আসছি বিজনেসের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক বেশি মুনাফা লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জানুয়ারি 2025 মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। যদি কোথাও কোনো পুরনো টাকা যদি ফেঁসে থাকে, তাহলে সেই টাকাটাও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরি করছেন, যারা চাকরিরত, তাদের ক্ষেত্রে হয়তো অফিসে কলিগদের সাথে কোনো রকম মতবিরোধ হতে পারে, বা অফিসে বসের সাথে কোনো রকম মতবিরোধ হতে পারে, কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়। খুব শীঘ্রই সেই মতবিরোধ কিন্তু মিটে যাবে। এরপর আসছি যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা খোঁজ করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা অর্থাৎ জানুয়ারি 2025 কি নিয়ে আসতে চলেছে। যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরি করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা একটি লাভদায়ক মাস হয়ে উঠবে। এবং
পরবর্তী মাসগুলো আপনাদের ক্ষেত্রে কিরকম যাবে সেই বিষয়েও আমরা আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে শুধুমাত্র জানুয়ারি মাসটা আপনাদের ক্ষেত্রে কি নিয়ে আসবে, বছরের প্রথম মাস, একটা ভাইটাল টাইম, তো সেই ক্ষেত্রেই আপনাদেরকে অবগত করে দিচ্ছি। আপনাকে বন্ধুরা, আপনাদেরকে নিজেদের কর্ম নিজেদেরকে করতে হবে এবং সেই কর্মের ফলই আপনারা কিন্তু ভবিষ্যতে পাবেন। আর আপনাদেরকে প্রত্যেকটি মানুষকে সবার প্রথম এটা মাথায় রাখতে হবে, আপনি যে রাশির জাতক জাতিকাই হন না কেন, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কর্ম করতে হবে এবং সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে এবং পরম পিতা পরম ঈশ্বর প্রভুর প্রতি আমাদের একনিষ্ঠভাবে বিশ্বাস রাখতে হবে। তাহলেই কিন্তু বন্ধু আমরা সমস্ত রকম কাজে সফলতা অর্জন করব। ধৈর্য আমাদেরকে সর্বপ্রথম, আমাদের জীবনের লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমরা আমাদের কর্ম তো করবই, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে সেই কর্মের ফলটা পাওয়ার জন্য। কোনো রকম তাড়াহুড়ো করা, কোনো রকম মানুষের সাথে কলহ করা, ক্লেশ করা, এগুলো কিন্তু করলে বন্ধুরা কেউ কিছুই আমরা পাবো না জীবনে। সর্বপ্রথম আমাদেরকে কর্মকে করতে হবে, সঠিক কর্ম করতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরতে হবে সেই কর্মের সুফল পাওয়ার জন্য। এরপর আসছি শিক্ষার্থী। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি 2025 কি নিয়ে আসতে চলেছে। যারা শিক্ষার্থী তাদের হয়তো কোনো রকম মানসিক চাপ একটু বাড়তে পারে, কোনো রকম বিশেষ কোনো পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, মানসিকভাবে যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু মানসিক চাপ বাড়তে পারে। কিন্তু আপনারা একটু কনসেন্ট্রেশন করুন, একটু ধ্যান করুন। প্রত্যেকদিন রাত্রে শুতে যাওয়ার আগে ঘরের লাইট নিভিয়ে দিয়ে চোখ বন্ধ করে 5 মিনিট হলেও বসুন। দেখবেন আপনার মনে যত রকম উল্টো পাল্টা চিন্তা রয়েছে বা উল্টো পাল্টা ভাবনা চিন্তা চলছে, যে একটা ডিপ্রেশনের মধ্যে আপনি চলে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু খুব সহজে নিজেকে রিকভার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। শেষে গিয়ে আমি বিশেষ কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সেই টোটকাটা করতে পারেন, ঘরোয়া টোটকাই আপনারা করতে পারেন, দেখবেন আপনারা যথাযথ ফল পাবেন। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু ডিপ্রেশন হতে পারে, পড়াশোনার দিক থেকে একটু মন চঞ্চল, প্রথম মাসের দিকে একটু মন চঞ্চল হয়ে উঠতে পারে, কিন্তু সেটাও আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর আসছি পারিবারিক জীবন বন্ধুরা, প্রথমেই আমি বললাম যে বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের উপর কিন্তু আপনাদেরকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং আপনাদের শারীরিক দিকেও কিন্তু নজর রাখতে হবে। যদিও সেরকম কোনো সমস্যা আপনাদের নিজেদের ক্ষেত্রে হবে না, কিন্তু তবুও আপনাদের নিজেদের শারীরিক দিকে নজর দিতে হবে। এরপর আসছি যারা প্রেমিক প্রেমিকা আছেন বা যারা বিবাহের জন্য অগ্রসর হচ্ছেন বা যারা বিবাহিত ম্যারিড, তাদের ক্ষেত্রে এই জানুয়ারি 2025 বছরের প্রথম মাস ঠিক কি নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভাইটাল টাইম যাবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, আবারও আমি বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভাইটাল সময় যাবে আপনাদের এই পিরিয়ডটা, অর্থাৎ জানুয়ারি 2025। কিরকম? আপনি হয়তো একটা কথা বললেন, সেই কথাটা হয়তো তার পছন্দ হলো না, বা বিভিন্ন কারণে কোনো না কোনোভাবে কিন্তু মতবিরোধ দেখা যাবে আপনার লাভার্সের সাথে বা আপনার উডবির সাথে, যেই হোক না কেন আপনার কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই দিকে আপনাদেরকে নজর রাখতে হবে, সেই রকম ভাবে আপনাদেরকে চলতে হবে, মানিয়ে গুছিয়ে নিয়ে
কথা বলতে হবে এবং মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু চলতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি 2025। আস্তে আস্তে মোটামুটি এই জিনিসটা মে মাস অবধি চলার সম্ভাবনা আছে। মে মাসের পর থেকে কিন্তু আবার মোটামুটি সম্পর্ক সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে। কিছু টোটকা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব। টোটকাগুলো ঘরোয়া টোটকা, আপনারা সবাই করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা এতে হবে না, বরঞ্চ আপনাদের তাতে কিন্তু ভালো হবে। কি করবেন? নতুন বছর আসতে চলেছে জানুয়ারি 2025। এই নতুন বছরে যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা আছেন তারা সবুজ রঙের গণেশ, অর্থাৎ সাদার মধ্যেও সবুজ হতে পারে, হলুদের মধ্যেও সবুজ হতে পারে, কিন্তু সবুজ রংটা যাতে থাকে, সেই গণেশজিকে আপনি বাড়িতে নিয়ে আসুন এবং আপনার ঠাকুরের সিংহাসনে তাকে প্রতিষ্ঠিত করুন বা বসান এবং রোজ তাকে 7টি করে দুব্ব চড়ান। 7টি করে দুব্ব সেই গণেশজির পায়ে আপনি অর্পণ করুন এবং আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটি আপনারা প্রত্যহ পাঠ করবেন। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। আমি আরো একবার মন্ত্রটি বলে দিচ্ছি। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এটি গণেশজির গায়ত্রী মন্ত্র। এটি আপনারা প্রত্যহ পাঠ করুন। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পাঠ করুন, দেখবেন আপনারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন 100% কিন্তু আপনারা সুফল পাবেন। এবং বুধ গ্রহের যে বীজ মন্ত্র সেটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটিও সাথে পাঠ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রৌং শঃ বুধায় নমঃ, ওম ব্রাং ব্রিং ব্রৌং শঃ বুধায় নমঃ। এই মন্ত্রও আপনারা পাঠ করুন এবং বুধবার দিনটা যদি আপনারা পারেন, যদি সম্ভব হয়, তাহলে গ্রিন কালার অর্থাৎ সবুজ বস্ত্র ব্যবহার করুন বা আপনারা সবুজ রঙের রুমালও ব্যবহার করতে পারেন। যদি সবুজ বস্ত্র পরিধানে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর সকলে আপনারা নতুন বছর ভালো করে কাটান, সুস্থভাবে থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন, নিজের কর্মকে একদম সঠিকভাবে সেই কর্ম করুন, দেখবেন আপনারা সুফল পাবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজ কর্মে সদা ব্যস্ত থাকুন। ধন্যবাদ। রাধে রাধে।